কেউ মাইন্ড করবেন না, হুজুর এখন বিপদে পড়েছে, তাই তিনি এখন জজের সম্মানে দাঁড়িয়ে থেকেছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার সম্মানে তিনি দাঁড়ান নাই, বাইতুল মুকাররমের ইমামের পাশে বসে তিনি মোনাজাতে হাত তোলেন নাই, কারণ তখন হুজুরকে উনারা দাওয়াত করেছে, হুজুরের একটু মনে অহংকার জমেছে, এই কারণে তিনি মুনাজাতে হাত তোলেন নাই। তার পাগলা গুমরা ভক্তরা বলছে এর নামই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বেদাতের সাথে আপোষ করেন না, যিনি প্রধানমন্ত্রীর সম্মানে তিনি দাঁড়ান নাই। ওর ভক্তরা, অন্ধ ভক্তরা বলল হুজুর বাতিলের সাথে আপোষ করেন না। তো হুজুর, ও হুজুরের মুরিদেরা, এখন আপনার হুজুর যে আদালতে দাঁড়িয়ে আছেন, জোর হাত করে দাঁড়িয়ে আছেন, মনটা বেজার করে দাঁড়িয়ে আছেন, জজ, একজন জজের, একজন বিচারকের সম্মানে, এখন হুজুরের কি বেদাত হচ্ছে না? আসলে তোমার হুজুর যখন বিপদে পড়ে তখন নিজেও বেদাতি কাজ করে, যখন বিপদে পড়ে তখন হাদিসের বিরোধী কাজ করে, যখন হুজুর মাইক পায় তখন বড় বড় ফতোয়া মারে। এটাই হলো লামাযাবি গুমরা শয়তানদের কাজ, এটাই হলো লামাযাবি গুমরা শয়তানদের কাজ। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদসমূহ আবাদ করে ওই সকল ব্যক্তিরা যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে। কি আব্দুল ভাইয়ের ছোট ছেলে মাদ্রাসায় 500 টাকা দান করেছে। ঠিক আছে, সাকিব আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে নিঃসন্দেহে ওই সকল ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে ঈমান আনে। ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে তারাই মসজিদের দায়িত্ব পালন করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে মসজিদের দায়িত্ব এখন হিন্দুরাও পালন করছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি চ্যানেলে খবর শুনলাম, বাংলাদেশের কোনো এক মসজিদের সভাপতি হিন্দু। বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম প্রশিক্ষণ হয়, সেই ইমাম প্রশিক্ষণের প্রধান অতিথি হিন্দু। এরপরে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো আছে, এই মডেল মসজিদগুলোর নিয়ম হলো থানা অধীন, তো থানার যিনি ওসি হবেন তিনি হবেন সভাপতি। তাহলে ওই থানার কি সবাই মুসলমান সভাপতি হয় নাকি? সবাই ওসি, সমস্ত ওসি কি মুসলমান? সমস্ত ওসি মুসলমান না। কোনো সময় হিন্দু ওসি হয়, তিনিও মসজিদের কি দায়িত্বশীল। অথচ আল্লাহ বলছেন মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সে কী হতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত পরকাল বিশ্বাস করতে হবে। 3 নম্বর শর্ত নামাজ কায়েমকারী হতে হবে। 4 নম্বর শর্ত যাকাত আদায়কারী হতে হবে। 5 নম্বর শর্ত আল্লাহকে ভয় করে নেওয়ালা হতে হবে। তাহলে বলেন, যে ব্যক্তি মুসলমানই না সে কখনো মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন। কোনো অমুসলিম মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। শুধু তাই নাই, এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যারা নিয়মিত নামাজ আদায় করে না, তারাও মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। মসজিদের দায়িত্ব পালন করবে যারা কি আল্লাহকে ভয় করে, পরকাল বিশ্বাস করে, নামাজ আদায় করে, এরপর যাকাত আদায় করে, আর আল্লাহর ভয় বেশি থাকবে। এরা কি করবে? মসজিদের দায়িত্ব পালন করবে। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এটা আমাদের ইনশাল্লাহ বাস্তবায়ন করতে হবে। আর এই মসজিদে যারা আসা যাওয়া করে, আপনি বিশ্বাস করুন মসজিদে ইমানদার ছাড়া আসা যাওয়া করতে পারে না। কারণ এই নামাজটা বড় কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মতান্ত্রিক পড়েন, দেখেন কত কঠিন। যারা পড়ে তারাই জানে, ঠিক কি না? আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয় নামাজটা বড় কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজটা হচ্ছে লাকাবীরাতুন, অবশ্যই অনেক বড়, অনেক গুরু দায়িত্ব, অনেক বড় কাজ, অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। যারা নামাজ পড়ে না তারা মসজিদ আসতে ভয় পারে। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আপনি ঢোকাতেই পারবেন না, কাপড় নষ্ট হয়ে গেছে বা শরীর ঠিক না, এইসব বইলি পারাবে, মসজিদে ঢুকতে চায় না। আর যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরটা আবার মসজিদের দিকে টাঙ্গানো থাকে। কথা বলুন ঠিক কিনা? দেখবেন ওরা খালি চিন্তা করবে, যতই কাজের মধ্যে থাকুক, যাদের অন্তরটা মসজিদের দিকে টাঙ্গানো থাকে ওরা খালি চিন্তা করে কখন আজান হবে, আবার আজান হয়ে গেল কিনা, নামাজ পাবো কিনা, এই একটা টেনশন কাজ করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। যাদের অন্তর কোন লটকানো থাকে? মসজিদের সাথে। মানে সবসময় ওদের চিন্তা চেতনা থাকে যে নামাজটা পড়তে হবে, মসজিদে যেতে হবে, এইরকম চেতনা থাকে, এরম চিন্তা থাকে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তো মসজিদ আবাদ করা একটি ভালো কাজ। মসজিদ আবাদ করা কি একটি ভালো কাজ। মসজিদের সেবা যত্ন করা, মসজিদের কাজকর্ম করা। গত পরশুদিন দেখলাম এক মসজিদের সভাপতি বাথরুম পরিষ্কার করছে। মসজিদের সভাপতি, তিনি একজন ভালো অফিসার, ভালো মানের অফিসার, কিন্তু তিনি নিজেই মসজিদের বাথরুম পরিষ্কার করছে। আমরা কি করব? আমরা মসজিদের সদস্য হলেই আমাদের মান বিশাল বড় হয়ে যায়। সভাপতি তো অনেক দূরের কথা, তাই না? তাহলে এই যে একটা বিষয়, মসজিদের সভাপতি মানে কি? তিনি মসজিদের খাদেম, ঠিক না? মসজিদের ভালো মন্দ সব কিছু তিনি কি করবেন? দেখাশোনা করবেন। আমরা মসজিদের কাজ করাকে একটা নিজের কাছে ছোট মনে করি, কিন্তু মসজিদের কাজের মতন বড় কাজ কিছু নেই। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ পরিষ্কার করবে, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ পরিষ্কার করবে আল্লাহ পাক তার অন্তর পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের কাজকে এটা বিশাল গনিমতের কাজ মনে করতে হবে। আল্লাহ রসুল নিজে মসজিদের কাজ করছেন। যখন মসজিদে নির্মাণের কাজ শুরু হলো, রসুলের মসজিদটা তো কাঁচা ইট দিয়ে বানানো হয় প্রথমে, জানেন তো? যে দেওয়ালটা ধারিটা তৈরি হয় কি দিয়ে? কাঁচা ইট দিয়ে। আল্লাহ রসুল নিজে সাহাবায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলে ওই ইট তিনি কি করছেন? সাহাবীদের সাথে নিয়ে গেছেন। রসুল নিজে কি করছেন? এই কাজে সহযোগিতা করছেন।